কারণ এবার রাবণের সাথে আমি নিজেই লড়াই করব। কিন্তু দাদা, ও একলা নয়, নিজের দল নিয়ে আসছে। গোপাল, গাধার দলের সাথে লড়াই করার জন্য আমরা দুজনেই যথেষ্ট। বন্ধুদের আটকাও। ঠিক আছে দাদা, যা আপনার ইচ্ছে। এবার চলুন দাদা, পরের লীলা শুরু করি। দুজনে কিভাবে বাঁচো। দাদা, আক্রমণ করুন। এবার তোমার বিনাশ আমার হাতেই নিশ্চিত, মায়াবী বালক। দাদা, রেণুকা সত্য আমাকে আক্রমণ করতে আসছে। গোপালের কাছে পৌঁছানোর আগে তোমায় আমাকে হারাতে হবে। আমাকে পরাজিত করতে পারলেই তুমি গোপালের কাছে পৌঁছাতে পারবে। তোমাকে তো আমি পদপিষ্ট করেই মেরে ফেলতে পারি। আচ্ছা, কি বলো, তাহলে হয়ে যাক? হ্যাঁ, হয়ে যাক। কিন্তু যুদ্ধ তো সমানরূপেই হওয়া উচিত, তাই না? আমি মনুষ্যরূপ ধারণ করে ফেললাম কিভাবে? দাদা, আপনি সামনে নেবেন তো? হ্যাঁ গোপাল, তুমি চিন্তা করো না। ঠিক আছে, আপনি লড়াই করুন, আমি বিশ্রাম করি। যেই মুহূর্তের জন্য আমি এতদিন অপেক্ষা করে আছি, অবশেষে সেই মুহূর্ত এসেছে। দাদা, বিশ্রাম করবো নাকি আসবো? না না গোপাল, আমি সামলে নেব। ঠিক আছে, সামনে নিন দাদা। গোপাল, এ তো কামড়াচ্ছে। এখন যার দাঁত আছে সে তো কামড়াবেই দাদা। এবার তুমি দেখো আমি এর কি অবস্থা করি। আমি আর দেখতে পাচ্ছি না। এবার তো আমাকে মাঠে নামতেই হবে দাদা। অনেক মায়া দেখিয়েছো তুমি কৃষ্ণ, এবার আমার পালা। তোমাকে আমি ছাড়বো না। তুমি আমাকে অনেক বিরক্ত করেছো। নিজেকে তুমি কি মনে করো? একটা ছোট্ট বাচ্চা।
আপনার ছোট্ট গোপালের ওপর ও রাগ দেখাচ্ছে। দাঁড়াও ধেনুকাসুর, তোমার এত দুঃসাহস, তুমি আমার ভাইয়ের উপর রাগ দেখাচ্ছ। আমার ভাইয়ের উপর শুধু আমি রাগ দেখাতে পারি, তুমি না। কোনো দাদা এটা কখনোই মেনে নিতে পারবে না যে কোনো বাইরের ব্যক্তি তার ভাইয়ের ওপর রাগ দেখাচ্ছে। তুমি কি ভেবেছিলে এত সহজে আমাকে মেরে ফেলতে পারবে? আমি হলাম ধেনুকাসুর। বলো অম্বিকা মায়ের জয়। যশোদা, বাচ্চাদেরও পুজোর জন্য ডেকে নিয়ে আসো। হ্যাঁ আর্য। বাচ্চারা বাচ্চারা কোথায় চলে গেল? গোপাল, বলরাম, কাউকেই তো দেখতে পাচ্ছি না। আর্য, বাচ্চারা ওখানে নেই। কিন্তু এক্ষুনি তো ওখানেই ছিল। হ্যাঁ, কিন্তু এখন নেই। জানি না কোথায় চলে গেল। এই বনটাও তো সুরক্ষিত নয়। আর্য, কি করে? যশোদা, তুমি চিন্তা করো না, ভোর হয়ে গেছে, বাচ্চাদের ঠিক খুঁজে পাওয়া যাবে। আলো দেখে ওদের হয়তো ভয় কেটে গেছে, আশেপাশেই হয়তো খেলছে। না আর্য, আমার খুব ভয় করছে। আমাদের ওদের খোঁজা উচিত। হ্যাঁ নন্দমশাই, চলুন। চলো দিদি, চলো চলো। বা দাদা, দারুণ ব্যাপার। কৃষ্ণকে বধ করার এটাই একেবারে সঠিক সময়। এখন আমাকে বধ করার সময় নয়, বরং আমার আসল রূপের সাথে সাক্ষাৎ করার সময়। এর অর্থ হলো কৃষ্ণই স্বয়ং নারায়ণের রূপ। মহারাজ, ধেনুকাসুর ওই বাচ্চাদের সাথে খুবই আনন্দে ছিল। বাচ্চারা ধেনুকাসুরের সঙ্গে আলিঙ্গন করলো, আর তারপর ধেনুকাসুর ওখান থেকে চলে গেল।